আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কারণে মেয়েদের বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যায়। কারণ এই মুভিটাতে একটা মেয়ের সৌন্দর্যের জন্য কিছু ছেলে তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করে যেটা দেখার মতো না। হ্যাঁ বন্ধুরা, আমি বলছিলাম সুন্দরী মুভির কথা। মুভির শুরুতে একটা বিয়েবাড়ির সিন দেখানো হয় এবং সেখানে একটা গাড়িতে করে কিছু ছেলে মেয়ে আসে। আসলে যার বিয়ে হচ্ছে এরা হচ্ছে তার বন্ধু। এরপর সবাই ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর প্রভু নামের এই ছেলেটা ছাদে বসে সিগারেট খাচ্ছিল। তখন প্রভু পাশের বাড়ির ছাদে একটা সুন্দর মেয়েকে দেখতে পায়, আর ওই মেয়েটার নাম হচ্ছে সুন্দরী। এবং সুন্দরীকে দেখে প্রভু তার প্রেমে পড়ে যায়। এরপর প্রভু রাতের বেলায় মদ খাচ্ছিল। তখন সে তার বন্ধুদেরকে বলে, আমি যদি বিয়ে করি তাহলে সুন্দরীকেই করব। এরপর মদ খাওয়া হয়ে গেলে তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। কিন্তু প্রভু সুন্দরীর কথা ভাবতে ভাবতে ওখানেই ঘুমিয়ে পড়ে। পরের সিনে আমরা দেখতে পাই সুন্দরীকে বিয়ে করার জন্য প্রভু তাদের বাড়িতে এসেছে। কিন্তু সুন্দরীর বাবা বলে, এই ছেলেটাকে তো আমি চিনি না, তাহলে একে আমার মেয়েকে কেন দেব? তখন সুষমার বাবা বলে, আমি প্রভুকে ভালোভাবে চিনি, তাই তুমি তোমার মেয়ের বিয়ে এই ছেলেটার সাথে দিয়ে দাও। এরপর আমরা দেখতে পাই সুষমার বিয়ের একই পিঁড়িতে প্রভু আর সুন্দরীর বিয়ে হচ্ছে। বিয়ে করা হয়ে গেলে প্রভু সুন্দরীকে তার শহরের বাড়িতে নিয়ে আসে। এরপর প্রভু সুন্দরীকে তার এক বান্ধবীর কাছে নিয়ে যায় আর বলে ও নতুন জায়গায় এসেছে বলে একটু ভয় পাচ্ছে, তাই তুমি ওর একটু দেখাশোনা করো। এরপর প্রভু সুন্দরীকে বলে, তুমি অনিতার সাথে থাকো, আমি সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসব। এরপর আমরা অনিতার স্বামীকে দেখতে পাই এবং সে স্নান করে একটা শর্ট প্যান্ট পরে সুন্দরীর সামনে চলে আসে, যা দেখে সুন্দরী লজ্জায় মুখটা অন্যদিকে করে দেয়। এরপর যোগী অনিতাকে জিজ্ঞাসা করে, ওকে? অনিতা বলে, ও হচ্ছে প্রভুর বউ সুন্দরী। এরপর তারা সুন্দরীর বাড়িতে আসে আর সুন্দরীকে জিজ্ঞাসা করে, তোমার বাসরাত কেমন কাটলো? কিন্তু অনিতা সুন্দরীর মুখ দেখে বুঝতে পারে তাদের এখনও বাসর হয়নি। তাই অনিতা সুন্দরীকে বলে, তোমরা একে অপরের সাথে শারীরিক সম্পর্ক না করলে তোমার মনে থাকা ভয় দূর হবে না। এরপর রাতের বেলায় সুন্দরী প্রভুকে কফি বানিয়ে দেয়। ঠিক তখনই দরজায় বেল বাজে। তখন আমরা দেখতে পাই প্রভুর বন্ধু রিতেশ এসেছে। তাই প্রভু রিতেশের সাথে সুন্দরীর পরিচয় করিয়ে দেয়। এরপর প্রভু গেমে সিঁড়ি আনতে উপরে গেলে রিতেশ সুন্দরীকে কুনজরে দেখতে থাকে। এরপর রিতেশ চলে গেলে প্রভু বলে, চলো আমরা টিভি দেখি। প্রভু যখন টিভি চালায় তখন একটা হট গান চলছিল, যা দেখে সুন্দরী লজ্জায় মাথা নিচু করে দেয়। তখন প্রভু বলে, আমি যখন ব্যাচেলার ছিলাম তখন আমি এই ধরনের গান শুনতাম। কিন্তু সুন্দরী বলে, এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, তাহলে এগুলো এখন দেখছো কেন? এটা শুনে প্রভু সুন্দরীর ইশারা বুঝতে পারে আর বলে, সত্যি সত্যি তুমি করতে চাও? সুন্দরী তখন মাথা নেড়ে বলে, হ্যাঁ। তাই প্রভু সুন্দরীকে কোলে করে বেডরুমে নিয়ে যায় এবং তারা বাসরাত কাটাতে থাকে। এরপর দেখা যায় প্রভু অ্যাওয়ার্ড পেয়েছে। তাই সে সুন্দরীকে ফোন করে বলে, আমি অ্যাওয়ার্ড পেয়েছি, সেই জন্য আমি রাতের বেলায় কিছু বন্ধুদেরকে ইনভাইট করেছি, তাই তুমি মাংস এনে রান্না করে রাখো। এরপর তারা সবাই মিলে আড্ডা মারছিল আর মদ খাচ্ছিল। কিন্তু তখনই সেখানে চিকেন নিয়ে সুন্দরী আসে এবং সুন্দরীকে দেখে প্রভুর বস কুনজরে তাকাতে থাকে। সুন্দরী চলে গেলে প্রভুর বস প্রভুকে বলে, তোমার বউ তো অনেক সুন্দর, আমাকে এক রাতের জন্য দেবে নাকি? এই কথা শুনে প্রভু প্রচণ্ড রেগে যায় আর বলে, তুমি যদি আমার বস না হতে তাহলে আমি তোমাকে মেরে ফেলতাম। পরের দিন দেখা যায় প্রভু রাগ করে অফিস থেকে বাড়িতে এসেছে। তখন সুন্দরী জিজ্ঞাসা করে, কি হয়েছে? প্রভু বলে, কালকে বসের সাথে খারাপ ব্যবহার করার জন্য আমার চাকরিটা চলে গেছে। পরের দিন প্রভু চাকরি খুঁজতে যায়, কিন্তু সে কোথাও চাকরি খুঁজে পায় না। তাই সে একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়। তখন দেখা যায় একটা লোক তার ছেলের বিয়ের জন্য পণ্ডিতের সাথে কথা বলছিল। লোকটা পণ্ডিতকে বলে, মেয়ে যতই সুন্দর হোক না কেন, কুণ্ডলী না মিললে আমি আমার ছেলের বিয়ে দেব না। পণ্ডিত বলে, এখনকার সময় কেউ কুণ্ডলী মানে না, কিন্তু লোকটা বলে, আমি মানি। তখন এই কথাগুলো প্রভু শুনে ফেলে। এরপর প্রভু বাড়িতে এসে মদ খাচ্ছিল আর ওই লোকটার কথা ভাবছিল। তখন সুন্দরী এসে বলে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু প্রভু রেগে গিয়ে সুন্দরীকে একটা চর মারে এবং বলে, গ্রামে তোমার সুন্দর রূপ দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম, তাই কোনো কুণ্ডলী না মিলিয়ে তোমাকে বিয়ে করে নিয়েছি। আর কুণ্ডলী না মিলিয়ে বিয়ে করেছি বলে আজকে আমার এই অবস্থা। এই বলে প্রভু সেখান থেকে চলে যায়। অন্যদিকে সুন্দরী সেখানে বসে কান্না করতে থাকে। এরপর সুন্দরী তার বাড়ির কাছে একটা জ্যোতিষীর খোঁজ পায়। তাই সে জ্যোতিষীর কাছে কুণ্ডলী মেলাতে যায় এবং তাদের সাথে যা যা হচ্ছে সবকিছু জ্যোতিষীকে খুলে বলে। জ্যোতিষী তখন বলে, তোমার স্বামী যা বলেছে সবই ঠিক, কারণ তোমার কুণ্ডলীতে মঙ্গলের দোষ আছে এবং এই দোষ কাটাতে গেলে তোমাকে অনেক বড় বিসর্জন দিতে হবে। সুন্দরী তখন বলে, আমি আমার স্বামীর জন্য সবকিছু করতে পারবো
জ্যোতিষী তখন বলে, তোমার এই দোষ কাটানোর জন্য পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। যা শুনে সুন্দরী হতবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর সুন্দরী ভাবতে থাকে সে তার স্বামীকে ছাড়া অন্য পুরুষের সাথে কিভাবে রাত কাটাবে, কারণ সে তার স্বামীকে অনেক ভালোবাসে। এরপর সুন্দরী অনেক চিন্তা ভাবনা করার পর ঠিক করে জ্যোতিষীর কথা মতন সে পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক করবে। সেই জন্য সে তার কিছু জমানো টাকা নিয়ে একটা শপিং মলে যায় আর একটা হট ড্রেস কিনে আনে এবং বাড়িতে এসে সেটা পরে। কিন্তু ড্রেসটা পরে তার কমফর্টেবল মনে হচ্ছিল না, কারণ সে এই ধরনের ড্রেস কোনোদিনও পরেনি। পরের দিন প্রভু তার সেই বসকে বাড়িতে নিয়ে আসে এবং বলে, স্যার আগের দিন রাগের মাথায় তোমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছিলাম, তাই সেগুলো ভুলে আমাকে চাকরিটা ফিরিয়ে দাও। বস তখন বলে, চাকরিটা তো আমি দিয়ে দেব, কিন্তু তুমি ভালো করে জানো আমার কি চাই। এরপর বস হাত ধোবার কথা বললে প্রভু কিচেন থেকে ধুয়ে আসতে বলে। বস তখন কিচেনে হাত ধুতে গেলে সুন্দরী তখন কিচেনে রান্না করছিল, যা দেখে বস সুন্দরীকে জড়িয়ে ধরে আর তার কাপড় উপরের দিকে উঠাতে থাকে। ঠিক তখনই সেখানে প্রভু চলে আসে এবং তাদের এরকম অবস্থা দেখে সুন্দরীকে সে একটা চড় মারে। তখন সুন্দরী বুঝতে পারে এটা শুধুমাত্র সে কল্পনা করেছিল। এরপর দেখা যায় সুন্দরী বাজার করতে যাচ্ছে এবং রিতেশ তাকে বাইকে চাপতে বলে, তাই সুন্দরীও বাইকে চেপে বসে, কারণ সে তার দোষ রিতেশকে দিয়ে কাটাতে চাইছিল। এরপর সুন্দরী রিতেশকে নিয়ে তার বাড়িতে আসে আর সুন্দরী রিতেশকে বলে, তুমি কি আমাকে নিয়ে ওইসব কিছু ভাবো? রিতেশ তখন বলে, তোমাকে দেখতে এতটাই সুন্দর যার জন্য যে কোনো পুরুষ তোমাকে পেতে চাইবে। সুন্দরী তখন বলে, তোমার সাথে কথা বলতে চাইলে কিভাবে বলবো? রিতেশ তখন তার নাম্বার দিতে চাইলে সুন্দরী বলে, আমার কাছে মোবাইল নেই। এই কথা শুনে রিতেশ দৌড়ে একটা মোবাইল নিয়ে চলে আসে এবং সুন্দরীকে সবকিছু বুঝিয়ে দেয় এবং বলে, রাতে তোমার কিছু প্রাইভেট ছবি পাঠাবে, আমি ওই ছবিগুলোর জন্য অপেক্ষা করব। এরপর রাতের বেলায় প্রভু যখন ঘুমাচ্ছিল তখন সুন্দরী চুপি চুপি গিয়ে কিছু প্রাইভেট ছবি তোলে এবং নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে রিতেশকে পাঠিয়ে দেয়। পরের দিন রিতেশ সুন্দরীর বাড়িতে আসে এবং তাকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে কিস করতে থাকে, যার জন্য সুন্দরী রিতেশকে একটা চড় মারে এবং বলে, এখানে এসব কিছু করা যাবে না, তাই আমাকে অন্য কোথাও নিয়ে চলো। রিতেশ বলে, ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করছি, তুমি বরং বাইরে চলে আসো। এরপর সুন্দরী রেডি হয়ে বাইরে আসে। রিতেশ তখন সুন্দরীকে বাইকে বসিয়ে একটা ফার্ম হাউসে নিয়ে আসে আর জামাকাপড় খুলে খাটের উপর শুয়ে পড়ে আর বলে, চলো একটা ভিডিও দেখি, তাহলে হয়তো তোমার মুড চলে আসবে। এরপর রিতেশ একটা ভিডিও প্লে করে। সুন্দরী তখন দেখে ওই জ্যোতিষী একটা মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছে, যা দেখে সুন্দরী রিতেশকে জিজ্ঞাসা করে, তুমি এই লোকটাকে কিভাবে চেনো? রিতেশ বলে, আমি ওনাকে চিনি না, গ্রুপে এসব ভিডিও প্রতিদিন আসতে থাকে। এরপর সুন্দরী এখান থেকে চলে যাচ্ছিল। রিতেশ তখন আটকাতে গেলে সুন্দরী তাকে একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় প্রভু বিল্ডিং থেকে পড়ে মারা গেছে, যা দেখে সুন্দরী প্রচণ্ড কান্না করতে থাকে। এরপর সুন্দরী গ্রামের বাড়িতে চলে আসে। তখন সুন্দরীর বাবা বলে, তোমাকে প্রভুর ভালোভাবে দেখাশোনা করা উচিত ছিল, কিন্তু সুন্দরী বলে, প্রভু মারা যায়নি, আমি তাকে মেরে ফেলেছি। এরপর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই সুন্দরী যখন বাড়ি আসে তখন প্রভু মদ খাচ্ছিল। সুন্দরী তখন একটা কোণে গিয়ে বসে পড়ে। প্রভু তখন বলে, তুমি তো জ্যোতিষীর কাছে গিয়েছিলে, আর জ্যোতিষী তোমাকে কি বলেছে? সুন্দরী তখন বলে, আমি জ্যোতিষীর কাছে গিয়েছি, তুমি কি করে জানলে? আর এই কথাটা তো আমি কাউকে বলিনি। সুন্দরী আরও বলে, জ্যোতিষী আমাকে সবকিছু বলে দিয়েছে যে তুমি এসব কিছু বলার জন্য টাকা দিয়েছো। প্রভু তখন বলে, তাহলে তুমি সবকিছু জেনে গেছো, তাহলে শোনো আমি কি চাই। তুমি হচ্ছে অনেক সুন্দর, আর এটাই হচ্ছে তোমার সমস্যা। তাছাড়াও তোমাকে দেখে আমার বস পাগল হয়ে গিয়েছিল, আর বস তোমাকে ভালোবেসে ফেলেছিল। তাই আমি সেদিন আমার বসকে বলেছিলাম, যদি আমার স্ত্রীকে পেতে চাও তাহলে আমার বেতন 1 লাখ থেকে 2.5 লাখ করে দাও। আর ওই দিন আমার বসকে এনেছিলাম যাতে করে তুমি তার সঙ্গে বিছানায় যাও, কিন্তু বস কিচেনে যাওয়া মাত্রই তুমি আমাকে ডাকতে শুরু করে দিয়েছিলে। সেই জন্য আমি জ্যোতিষীকে এসব কিছু বলার জন্য টাকা দিয়েছিলাম, আর আমার চাকরি চলে গিয়েছিল, এটা মিথ্যে ছিল। তাই আমি এখন যা বলবো তুমি সেটা করবে। আর বলে, রাতের বেলায় আমার বস আসবে এবং সে যা চাইবে তুমি তাকে তাই দেবে, আর তুমি যদি এমনটা না করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এই কথা বলে প্রভু বালকনিতে চলে যায়। সুন্দরী তখন বসে বসে এইসব ভাবছিল আর মনে মনে কষ্ট পাচ্ছিল, তাই সে বালকনিতে গিয়ে প্রভুকে নিচে ফেলে দেয়। এসব শুনে সুন্দরীর মা বলে, তুই ওকে না মেরে পুলিশের কাছে দিতে পারতিস। কিন্তু সুন্দরী বলে, স্বামীর দায়িত্ব স্ত্রীর সম্মান রক্ষা করা, আর যেই
যেই স্বামী নিজের স্ত্রীর সম্মান বিক্রি করে তার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সুন্দরীর বাবা তখন বলে, তুই এখন কি নিয়ে বাঁচবি? সুন্দরী বলে, আমার গর্ভে আসা বাচ্চাকে নিয়ে বাঁচবো। আর বন্ধুরা, এর সাথে সাথে মুভির গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।